হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফ্রিল্যান্সারদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে কথা বলবো, যেটা আসলে আমি নিজেও ফেস করেছি। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো বেসিক্যালি হয়েছে কি, নর্মালি আমরা তো ফ্রিল্যান্সার, আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা বাইরের মার্কেট প্লেসগুলোতে কাজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের সাথে কাজ করতে করতে ভালো সম্পর্ক হয়ে যায়, ভালো একটা বন্ডিং হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আমরা বাইরে কন্ট্যাক্ট করি এনিহাউ, মার্কেট প্লেস যেহেতু, মার্কেট প্লেস থেকে যেহেতু বাইরে আসার কোনো নিয়ম নেই, তারপর আমরা অনেক সময় মার্কেট প্লেসের বাইরে কথা বলি বা কাজ করি, বা অনেক সময় আমাদের ফাইবার বা আপওয়ার্কে আমাদের ক্লায়েন্ট দেখার পরে তারা আমাদের সাথে বাইরে যে কোনো সোশ্যাল মিডিয়া, আমাকেই অনেক সময় ফেসবুক বা অন্য যেসব সোশ্যাল মিডিয়া আমার আছে সেখানে নক করে কাজের জন্য আপওয়ার্ক থেকে। এটা কেন করে? এটা হচ্ছে করে তারা যে আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করলে যে ভ্যাটটা দিতে হয়, আপওয়ার্কে মেবি 2% ভ্যাট দিতে হয় ক্লায়েন্টকে, এবং ফাইবারটা ঠিক জানা নেই। তো নর্মালি এই ভ্যাটটা তারা দিতে চায় না, তো সেক্ষেত্রে তারা বাইরে কন্ট্যাক্ট করে। তো বাইরে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আমরা কি করি, যখন আমরা কাজ করি বা আমরা কাজ করার পর তাদের ক্লায়েন্টের কাছ থেকে যে পেমেন্টটা নেওয়ার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সি, যেহেতু আমাদের বাংলাদেশে অ্যালাউ না, তো আমরা ক্রিপ্টোকারেন্সি তো নিতে পারি না। তো আমরা দেখা যায় ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপর জুম, আরও যেসব বাইরে থেকে টাকা আনার যে ওয়েগুলো সেগুলো ফলো করি। তো লাস্ট টাইম কি হয়েছে, লাস্ট টাইম আমি একটা ক্লায়েন্ট আমাকে এরকম নক দিয়েছে, আর প্রায় আমাকে নক দেয় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নক দেয় ক্লায়েন্টে কাজ করার জন্য। তো লাস্ট টাইম একটা কাজের জন্য আমাকে নক দিয়েছে, তো আমি আসলে কাজটা নিয়েছি তার কাছ থেকে, এবং কাজটা শেষ করার পরে সে আমাকে পেমেন্ট করেছে $300 ওয়েস্টার্ন ইউনিয়নে। তো আমি তো আর জানি না যে ওয়েস্টার্ন ইউনিয়নে, আমি এর আগে ওয়েস্টার্ন ইউনিয়নে অনেকবার পেমেন্ট আনছি, অনেকবার ওয়েস্টার্ন ইউনিয়ন, জুম, এগুলো অনেক আগে ইউজ করছি, অনেকবার পেমেন্ট আসছে, কোনো প্রবলেম হয় নাই। তো লাস্ট টাইম কী করছি, আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা আনার পরে আমি অলমোস্ট 10 দিন পরে টাকা উঠাইতে গেছি। টাকা আসছে, টাকা ওইভাবে ওয়েস্টার্ন ইউনিয়নে আছে, আমি ব্যস্ত ছিলাম, তো আমি আসলে ব্যাংকে যাইতে পারিনি। তো আমি যাওয়ার পরে আমি ডাচ বাংলা ব্যাংকে যাই। তো ডাচ বাংলা থেকে আমি এর আগে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা উঠাইছি, তো কোনো প্রবলেম হয় নাই। তো যাওয়ার পরে ডাচ বাংলায় আমি গিয়ে বললাম যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে একটা টাকা আসছে, একটা ভাইয়া ছিল পরিচিত, তো তার ওইখান থেকে নর্মালি আমি ওয়েস্টার্ন ইউনিয়নের টাকাগুলো উঠাই। সো ওইখানে হয়তো একটা প্রবলেম হয় না, সে জানে আমি ফ্রিল্যান্সিং করি, বা তারা জানে যে আমি ফ্রিল্যান্সিং করি, বাইরে থেকে টাকা আসে। তো আমি যাওয়ার পর আমাকে বলতেছে যে আপনার টাকাটা কি বাইরে থেকে কোনো সেন্ডার পাঠাইছে? আমি বললাম বাইরে থেকেই তো পাঠাইছে। বলতেছে সে কি বাংলাদেশের নাগরিক ছিল বা নাগরিক? বলে না। আমি বললাম যে না, বাংলাদেশের না, সে বাইরের কান্ট্রি। তো সে বলতেছে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নিয়ম করছে, শুধু বাংলাদেশের যারা প্রবাসী আছে তারাই টাকা পাঠাইতে পারবে, বাট তারা ছাড়া আর কেউ কোনো টাকা পাঠাইতে পারবে না, এবং যদি টাকা পাঠায় তাহলে সেটা উইথড্র করতে পারবে না। আমি রীতিমতো বললাম যে আচ্ছা, তাহলে আপনার ম্যানেজারের সাথে কথা বলি। সো ব্যাংকের যে ম্যানেজার ছিল রাজবাংলার, তো তার সাথে কথা বললাম, কথা বলে সেও বললো যে আসলে এখন কোনো উপায় নেই ওঠানোর টাকাটা, আর টাকাটা এখন উইথড্র করা যাবে না। আমি বললাম তাহলে কীভাবে আমরা টাকা আনবো? বলে যে আপনাদের একটা ওয়ে আছে, আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রুতে সরাসরি ব্যাংকে টাকা আনতে পারেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনতে পারেন, বাট তার জন্য স্টেটমেন্ট দিতে হবে যে কেন টাকা আনছেন বা কী কারণে আপনি টাকা আনছেন, কী কাজ করছেন, সেগুলো একটা স্টেটমেন্ট তাদের দিতে হবে, এবং সেটা নাকি তারা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে, এবং ওইখান থেকে যদি অ্যালাউ করে, অ্যাপ্রুভ করে, তাহলে আমি টাকাটা পাবো। নর্মালি এটা এর আগে হয়নি, বাংলাদেশ ব্যাংকটাকে নতুন নিয়ম করছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সার তারা তো অনেকেই, জাস্ট আমি না, অনেকেই বাইরে কাজ করেন বা করেন। আমরা যদি এইভাবে জুম বা তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন এইসব জায়গায় টাকা আনতে যাই, যদি আটকে যাই, তাহলে আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু মার্কেট প্লেসের বাইরে মাঝে মধ্যে যেতে হয়, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা মার্কেট প্লেসে ভ্যাটটা দিতে চায় না, এবং আমরাও 20% ভ্যাট দিই মার্কেট প্লেসে। তো 20% আমরা যদি $1000 কাজ করি, তাহলে আমরা $200 দিয়ে দিতে হয়, তো একটা হিউজ অ্যামাউন্ট। সো এইটা তো একটা আমাদের জন্য আসলে প্রবলেম হয়ে গেছে। তো এই নিয়মটা আসলে রিসেন্টলি দেখলাম, এই জন্য চিন্তা করলাম যে আসলে আপনাদের জানানো দরকার। অনেকেই জানি না, কারণ আমি তো অলরেডি $300 টাকা উইথড্র করতে পারি নাই, তো আমার টাকাটা ওইভাবে ওয়েস্টার্ন ইউনিয়নে থেকে যাবে। সো এগুলো আসলে প্রবলেম, আর অনেক প্রবলেম আছে ব্যাংকিং সেক্টরে। আমাদের ফ্রিল্যান্সার যারা, আমরা তো অনেক সুবিধাই পাচ্ছি না, এটা কেন পাচ্ছি না সেটা আসলে জানা নাই আমাদের, হয়তো বা বলা হচ্ছে যে আমাদের অনেক সুবিধা দিচ্ছে সরকার থেকে, বা দিবে, বা আমাদের কার্ড করে দিচ্ছে। তো আসলে এগুলো করার পর আমরা যেহেতু বাইরে থেকে টাকাগুলো আনতে পারতেছি না, মানে আমরা টাকাটা আসার পর যদি উইথড্র করতে না পারি, তাহলে তো একটা প্রবলেম। আমার অলমোস্ট $300 ওয়েস্টার্ন ইউনিয়নে এর আগেও আমার টাকা আসছে, আমি উইথড্র করছি, বাট এবার একটু প্রবলেম হয়ে গেছে। সো যাই হোক, সবাই আমরা আসলে ওয়েস্টার্ন ইউনিয়ন বা জুম
এটাই আসলে টাকাটা না আনাই ভালো এখন। আর যদি আনি তাহলে অবশ্যই আমরা ডাইরেক্টলি পেমেন্ট করতে পারি, ডাইরেক্টলি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্ট আনতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যদি করি তাহলে আমাদের জন্য আর কি ভালো হবে, যারা আসলে মাঝে মধ্যে বাইরে কাজ করা হয়, ক্লায়েন্টগুলো নিয়ে বাইরে কাজ করা হয় তাদের জন্য। সো সবাই আশা করি ফলো করবেন।